আসসালামু আলাইকুম। শেষ 3-4 দিন সময় যদি ঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে এগ্রি যে মানে হচ্ছে যে একটা সিট নিশ্চিত করা কিন্তু খুব সম্ভব। তাই এগ্রি গুচ্ছ যে রয়েছে এখানে তুমি খেয়াল করবা যে গড়পড়তা 57-60% নাম্বার যদি তুমি কালেক্ট করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স প্রায় কনফার্ম হয়ে যায়। এবং এইটা কিন্তু মেডিকেলের সাথে খুবই ম্যাচিং হওয়া একটা পরীক্ষা। তা আমি অবাক হয়ে যাই যে একটা স্টুডেন্ট মেডিকেলে যারা ভালো করে প্রিপারেশন নিয়েছে, অল্পের জন্য চান্স মিস হয়েছে এরকম অনেক স্টুডেন্ট আছে, প্রত্যেকে এগ্রিতে ইনশাল্লাহ টিকা উচিত, প্রত্যেকেই। বেশ করে যারা ধরো যে মেডিকেল ভর্তি পরীক্ষা আমার মতে 65 এর উপরে পেয়েছো বা 60-র উপরে পেয়েছো, তাদের প্রত্যেকেই এগ্রিতে নিশ্চিত করতে পারো একটা আসন। আচ্ছা, এগ্রি তুমি জানো যে কিভাবে পড়লে শেষের দিকে তোমার ইনশাল্লাহ নাম্বার মানে 57-60 পাইলে তো তোমার চান্স হয়ে যাবে। তাই এটার কিন্তু 57-60 নাম্বার পাওয়া কিচ্ছু না, কিন্তু আমি দেখি যে স্টুডেন্টরা পায় না কেন। আমি এটা চিন্তা করি যে একটা স্টুডেন্ট এগ্রিতে কি কারণে চান্স মিস হইতে পারে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে সে এই শেষের দিকে ঠিকভাবে রিভিশন দেয় না। হয়তো মেডিকেল পরীক্ষা হয়েছে, তারপরে তার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, মন টন খারাপ, এবং ঠিকভাবে সময়টা কাজে লাগায় না। আগামী 3-4 দিন তুমি যদি, আমরা যেভাবে তোমাকে বলি, একটু জাস্ট কয়েক মিনিটের একটা ভিডিও, এটা যদি তুমি ফলো করে পড়ো, আমার মনে হয় ইনশাল্লাহ যে তোমার এগ্রিতে একটা ভালো র্যাঙ্ক নিয়ে একটা সিট পেয়ে যাবা। এগ্রিতে চান্স পাওয়া একেবারে একটা সহজ কাজ, ইজিয়েস্ট ওয়ার্ক। কোন কোন জায়গায় তোমার ফোকাস করা আছে সেটা আমি তো একটু শিখাই দিই যে কীভাবে করবা কাজটা। দেখো, তোমাকে আগে আমি বলি যে এগ্রিতে বক্স কয়টা আছে সেটা দেখো, এগ্রি গুচ্ছের চান্সটা কীভাবে কনফার্ম হতে পারে এবং এটা রিভিশনটা কীভাবে তুমি দিবা এগ্রি গুচ্ছ, ঠিক আছে? ওকে, তুমি জানো যে এখানে প্রথম যে বক্সটা আছে সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজিতে তুমি জানো যে মেডিকেলে যেমন 30 থাকে, এখানেও 30 আছে। তা বায়োলজিতে কিন্তু তুমি চাইলে 30ও পেয়ে যেতে পারো, 28, 27, 29 এরকম নাম্বার পাওয়া খুবই ইজি। বায়োলজির যে এগ্রি ভিত্তিক কোশ্চেন্সগুলো হয়, বিশেষ করে যারা আমাদের সুপার কমান্ডার, আমার মতে আমরা তোমাকে যে সামারিতে পড়িয়েছি, যা পরীক্ষা নিয়েছি এবং প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, এগুলো থেকে তুমি দেখো যে 30টা ইনশাল্লাহ কমন চলে আসবে। তার মানে এখানে তুমি 30-এ 30 পাইতে সক্ষম। খুব যদি মনে করো যে একটু মানে রিভিশন দাও না, এই কারণে যদি গ্যাপ হয়, তাহলে 28, 27 তো পাবা ইনশাল্লাহ। এরপরে কি রয়েছে তুমি খেয়াল করে দেখো, কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে তোমার রয়েছে 20। তা কেমিস্ট্রির যে কোশ্চেন্সগুলো আসে এগ্রির, এগুলো কিন্তু দেখো যে উইদাউট ইউজিং ক্যালকুলেটর, তো তার মানে মেডিকেলের সাথে একটু তোমাকে আমি বলি যে কিছু ম্যাথমেটিক্যাল জিনিস কিন্তু থাকে। তা ওগুলো জিনিস তোমার কিন্তু দেখো কেমিস্ট্রিতে তুমি যদি, আমি তো বলে দিচ্ছি কোন জায়গা থেকে আসবে। যেমন ওই যে পার্সেন্টেজ ভিত্তি, যেমন ওই যে বলে না যে 10% সোডিয়াম কার্বনেটের মোলারিটির ঘনমাত্রা কত, হ্যাঁ ঘন আছে না, তারপরে V1 SO1 সমান V2 S2, হ্যাঁ এখানে হচ্ছে B, এখানে হচ্ছে A, বা VA SA B, যেগুলো আমরা করাই, ঠিক সেই জায়গাগুলো থেকে ইনশাল্লাহ প্রশ্ন আসবে। ওকে, তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবা। তারপরে কি হতে পারে খেয়াল করে দেখো, এইটার তুমি ওই যে EMF এর যে অঙ্কগুলো আছে, যে এটা কি হচ্ছে যে তড়িৎ রসায়নে, যে এটা হচ্ছে যে ক্ষয় হবে কি হবে না, মানে কোষ মানটা কত, ধনাত্মক আসতেছে না ঋণাত্মক, এই টাইপের কিন্তু প্রশ্ন খুবই আসে। তাহলে এইটা একটু ভালো করে যদি আমরা পড়ি, কেমিস্ট্রি আমার মনে হয় যে একটা স্টুডেন্ট ইজিলি 15 থেকে 18 ইজিলি পাওয়া সম্ভব ইনশাল্লাহ। একদম মানে খুব কম করে ধরতেছে, এটা বেশি কঠিন কিছুই না। আর অবশ্যই এগ্রিতে দাগাবা, আমি আবার বলি মানে মেডিকেলের জন্য যারা ভালো করে পড়ছো তারা প্রত্যেকে এগ্রিতে চান্স পাবা। এগ্রি কিচ্ছু না, দেখো একটু জাস্ট খেয়াল করো তাইলে বুঝতে পারবা। এরপরে তোমার কি রয়েছে, ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে আমরা ফিজিক্সের যে ম্যাথ আমরা যেগুলো দেখাইছি না মেডিকেলে আসার মতো, ওই ম্যাথগুলোই টাইপেরই আসে, আর কয়েকটা স্পেসিফিক টাইপ আসে। তা আমরা তো এইবার ওই যে বলছি যে এই যে এগ্রির যে মাঝখানের যে 15-20 দিন, এই জন্য আমরা ইচ্ছা করে আর আমি অসুস্থ ছিলাম যে না, তা আদামরা কোর্স আমরা ইচ্ছা করে এবার আর করাইনি। তা প্রত্যেকবারে তো আমরা এগ্রি কোর্স করাই, এবার যেহেতু টাইমটা খুব কম ছিল, তা স্টুডেন্ট আমাদের বললো যে স্যার একটু যদি গাইডলাইন দেন। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, তুমি একটু এইভাবে করো। আর আগামীকাল হচ্ছে কত তারিখ, 30, 31, 1, 2, এই 4 দিনে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীকাল থেকে এগ্রি গুচ্ছের যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা নিয়ে আমি হচ্ছে একটু করে রাত 9টায় ইনশাল্লাহ আসার চেষ্টা করবো, আল্লাহ যদি রহম করে। ঠিক আছে, তাহলে এই 4 দিন আমি একটু করে দেখাই দিব, ওই অনুযায়ী তোমরা পড়তে থাকবা, দেখবা যে ইনশাল্লাহ এগ্রি গুচ্ছ একটা সিট এই কয়েকদিন পরে ইনশাল্লাহ পেয়ে যাবা ইনশাল্লাহ, খুব সহজ। ওকে, না কমার্সের আমাদের নেই, শুধু ইংলিশ সে ভার্সিটি যে রয়েছে ঢাবি খ এটা করতে পারে। আচ্ছা, তাহলে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স। ফিজিক্সের মধ্যে যে 20টা থাকে, এইখানে সে একটু ভালো করে পড়লে 15-17 নাম্বার ইজিলি পাবে। একদম ইজি করে বলছি, মানে খারাপ যার হবে তার বেশি পাওয়া সম্ভব, এটা পাবে। এরপর রয়েছে ইংলিশ। ইংলিশে 10টায় 10ই কারেক্ট করা সম্ভব, ইংলিশে 10-এ 10 একদম
পাবে পাবে ইনশাল্লাহ। কারণ খুব জানাশোনা টপিক্স থেকেই থাকে, পার্টস অফ স্পিচ, রাইট ফ্রম ভার্ব, কারেকশন, তারপরে হচ্ছে যে তোমার ভোকাবুলারি, প্রিপোজিশন, স্পেলিং, হ্যাঁ, এই টপিকসগুলো থেকেই থাকে। দরকার হলে দেখি যদি আল্লাহ যদি বাসায় রেখে হয়েছিলাম, আগামীকালকে আমি একটা সাজেশন হয়তো দিয়ে দিতে পারি যে এই টপিকসগুলো তুমি একটু দেখে প্র্যাকটিস করে যাবা, ইনশাল্লাহ দেখবো যে সুন্দর একটা প্রিপারেশন হয়ে যায়। তাইলে এখানে তুমি নাম্বার ধরো যে বায়োলজিতে 30 পাই তো পাওয়া সম্ভব। আচ্ছা ধরলাম যে একটু কম করে ধরি তোমার জন্য, ধরো যে একেবারে 27 ধরছি, এখানে কমগুলো ধরো 27 15 কত হয় 42, এখানে আরো কম ধরলাম 42 15 কত হয় 57, এখানে 10-এ 10 পাওয়া সম্ভব, ঠিক আছে, তোমার জন্য একটু কম করে ধরলাম 8 ধরলাম, 57 8 কত 65। এরপর তোমার কি আছে ম্যাথ। আচ্ছা ম্যাথের ক্ষেত্রে আমি তোমাকে বলি, ম্যাথে কিন্তু 20 থাকে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমরা ম্যাথের ক্ষেত্রে যেটা করতাম, এইবার তো আমরা এই মাঝখানে অল্প সময়ের জন্য এগ্রি গুচ্ছের হচ্ছে যে কোর্স এবার করেনি, জিএসটির যেটা সেটা আমরা আনতেছি ইনশাল্লাহ। এইখানে লক্ষ্য করে দেখো যে ম্যাথ যে রয়েছে, এই ম্যাথের ক্ষেত্রে খুব কমন কিছু টপিক আছে যেখান থেকে পড়লে তোমার হচ্ছে যে 14টা থেকে 18টা তুমি এমসিকিউ কমন পাবা। এটার জন্য আমাদের যে ক্লাসগুলো থাকে, তো এবার তোমরা চালাইনি এই জন্য আমরা দেইনি, ওই জায়গা থেকে 14 থেকে 18টা তোমার কমন। তার মানে তুমি ইজিলি ধরো আরও তুমি কম করে ধরলাম যে ঠিক আছে আরও কম করে ধরো যে তুমি 10 পাইলা, তাহলে তোমার এখন নাম্বারটা যোগ করতে এখানে 27 ধরছি, এখানে 15 ধরছি, 42 15 57 57 8 কত 65 65 আর 10-এ 75। আচ্ছা তুমি খেয়াল করবা যে 100টায় চেষ্টা করবা দাগানোর। যদি এরকম কোনো প্রশ্ন দেখো যে 2টা অপশনের মধ্যেও তুমি নিশ্চিত হতে পারতেছো না, তাহলে দাগাবা না, ওইটা বাদে চেষ্টা করবো যত বেশি দাগাবো, আমি তো বলছি তোমার নাম্বার প্লাস হবে গ্যারান্টেড। তবে একটা প্রশ্ন যদি দেখো যে 3টা অপশনের মধ্যে, তাহলে দাগার দরকার নেই। মানে আমি বুঝাইতে চাচ্ছি তুমি যদি নিশ্চিত হও যে 2টা অপশনের মধ্যে একটা উত্তর, তাহলে এরকম যতগুলো প্রশ্ন পাবে সবগুলো দাগাবা, তার জন্য সবচেয়ে ভালো হবে। তাহলে এই 75 থেকে ধরো যে তুমি 95টা দাগাইছো, তাহলে 20টা ভুল হয়েছে, 20টার জন্য তোমার 0.25 করে করলে কত হবে, 20টার জন্য প্রতি 4টার জন্য 1 নাও, তাহলে 5 নাম্বার বিয়োগ হবে 70। একদম সুন্দরভাবে তুমি চান্স পেয়ে যাবে। তো এটা কিন্তু কঠিন কিছুই না। এখন যারা ইগ্রি গুচ্ছতে পরীক্ষা দিবা সামনে, এই টাইমটা একটু জাস্ট হচ্ছে ইনশাল্লাহ ভালো করে একটু করো। 4টা দিন কিরকম করে পড়বা সেটা বলি। মেডিকেলের শেষের দিকে আমি কিভাবে তোমাকে পড়তে বলছি, গেল আছে তোমার প্রতি 3 ঘন্টার একটা করে সেশন বানাও। 3 ঘন্টার সেশন মানে হ্যাঁ, বায়োলজি, বোটানি, জুলজি এটা 20 মিনিট পড়ো, 5 মিনিট রেস্ট, আবার 20 মিনিট পড়ো। কেমিস্ট্রি ফার্স্ট পেপার 15 মিনিট পড়ো, 5 মিনিট রেস্ট, আবার 15 মিনিট পড়ো। ফিজিক্সের ক্ষেত্রে স্পেসিফিক যে জায়গাগুলোতে প্রশ্ন থাকে সেটা, স্যার গণিতের অন্তরীকরণ যোগজীকরণ না করে কি, আচ্ছা বিরাজ আমাদের গণিতের যে অন্তরীকরণ যোগজীকরণের যে শর্টকাট, ওই যে দা হসপিটাল চলা হ্যান আসে না করা, ওগুলো যেভাবে করা আছে ওই অংশটা খুব অল্প, 15-18 ঘন্টার মতো লেকচার। এই লেকচারটা কিন্তু ইজিলি একটা স্টুডেন্ট আয়ত্তে আনতে পারে এবং ইম্পর্টেন্ট ওই জায়গাগুলোতে প্রশ্ন থাকে। তাই একটা যে স্টুডেন্ট, আমি বুঝি না যে একটা টপিক ছেড়ে যাওয়া, এটা কোনোদিন ঠিক না। অ্যাডমিশনে প্রত্যেকটা টপিক পড়ে যেতে হয়, কেননা একটা টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট সহজ প্রশ্নটাই আসলো, তুমি এটা মিস করলো, আর একটা টপিক তুমি পড়ে গেছো, এটা এমন প্রশ্ন দিচ্ছে কেউ পারেনি, তুইও পারলো না, লাভ হলো না। তো এই জন্য এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এটা জিনিস এখানে যে জিনিসটা বলবো সেটা হলো যে এই যে তোমার ফিজিক্স যে রয়েছে, এইটা তুমি হচ্ছে যে 10 মিনিট করে পড়ো ফার্স্ট পেপার, আবার 10 মিনিট সেকেন্ড পেপার। তাহলে এখানে 20-20 40, এখানে হচ্ছে 15-15 30 40, আর 30-এ কত 70, 70 আর 90। ইংলিশ পড়ো হচ্ছে 15 মিনিট, 105 মিনিট। ম্যাথ যেটা রয়েছে এটা করো হচ্ছে 20 মিনিটও করতে পারো তুমি, তাহলে হচ্ছে 105 আর 20-এ কত 125, মানে 2 ঘন্টা 5 মিনিট। প্রত্যেকটা মাঝখানে 5 মিনিট করে গ্যাপ ধরো, প্রত্যেকটা মাঝখানে যদি তোমার 5 মিনিট করে গ্যাপ ধরো, তাহলে 2 2 4 2 6 7 8, এখানে আরো 40 মিনিট। তারপরে 3 ঘন্টার একটা সেশন বানাও, যেখানে ইনশাল্লাহ এই অনুযায়ী যদি তুমি পড়তে থাকো, তাহলে তুমি দেখবা যে আল্লাহর রহমতে। এবং এখানে আরেকটা বুদ্ধি শিখাই দিই, যারা আমাদের সুপার কমান্ডোতে ছিল, তোমাদের একটা আমরা দিয়েছিলাম মডেল টেস্টের একটা রুটিন দিয়েছিলাম না, ওই রুটিনে টপিকগুলো ছিল, ওইরকম টপিক ধরে ধরে তুমি পড়তে পারো। তাহলে তুমি দেখবা যে দ্রুততার সাথে তোমার আয়ত্ত আসতেছে পড়াটা,
এবং আল্লাহর রহমতে তুমি একটা সিট কনফার্ম, এই 4 দিন ভালো করে পড়ো, কৃষি গুছে একটা সিট পেয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? মেডিকেলের জন্য কিভাবে পড়ে অনলাইনে তো অনলাইন হচ্ছে বেস্ট, সারা দেশে আছে। তাই এটা সামনে আমাদের হচ্ছে একটা আমরা প্যারেন্টিং মাস্টার ক্লাসের আয়োজন করতেছি। এটা আমরা হচ্ছে যে 16 জানুয়ারি করার একটা পরিকল্পনা আছে। এটা পেজ থেকে আপডেট পাওয়া যাবে কয়েকদিনের মধ্যে। ওইখানে আমরা হচ্ছে যে যারা ভবিষ্যতে ডাক্তার হইতে চায় তাদের কীরকম প্যারেন্টিং দরকার, যারা ভার্সিটিতে পড়তে চায় তাদের কীরকম, ভালো মানুষ হওয়ার জন্য তো সবারই সেম প্যারেন্টিং লাগবে। তো এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে একটা আসবে ইনশাল্লাহ। তাহলে এই জিনিসটা করতে হবে। আচ্ছা স্যার, হাদি জানা যায় আপনি আসছিলেন, হাদি হত্যার বিচার করতে আপনার অবস্থান কি? হাদি হত্যার বিচারের ক্ষেত্রে আমার অবস্থান কি, আমার একটা ভিডিও আছে, লক্ষ লক্ষ কোটি মানুষ দেখেছে। ওই ভিডিওটা দেখো, তুমি দেখেছে সুন্দর করে বুঝো অবস্থান কি। এটা কি মুখে কল লাগবে? একজন রুমের মধ্যে আসলে এসে বলতেছে মা আমি তোমাকে খুব ভালোবাসি, বললে সে খেলতে চলে গেল। আরেকজন বাচ্চা আসলে সে বলছে মা আমি তোমাকে খুব ভালোবাসি, বললে সে হচ্ছে টিভি রিমোট নিয়ে বসে পড়লো। আরেকজন বাচ্চা এসে মাকে বললো যে মা আমি তোমার কোন কাজে হেল্প করতে পারি। তা মা বুঝে গেছে যে তার কোন বাচ্চা তাই খুব ভালোবাসে। এই যে ফালতু মার্কা এই যে কমেন্টস করার মানেটা কি? যে আপনার অবস্থান কি, আমার অবস্থান তোমাকে ব্যাখ্যা করি, তুমি বুঝবা? তোমার মাথার মধ্যে ওই আইকিউ আছে? তুই আমার ভিডিও দেখো না? হ্যাঁ, আইকিউ এটা অবস্থান কি মুখে কইলে হবে? কাজে প্রমাণ হবে যে কার কি অবস্থান। এইসব ফালতু মার্কা কাজ বাদ দিয়ে পড়াশোনা মন দিয়ে করো। অনলাইনটা এত একটা অসাধারণ জিনিস, এটা ভালো কাজে লাগাও। আমার অবস্থান কি, এটার অবস্থান তোমার মাথার মধ্যে বুঝার ওই আইকিউ আছে? আমার অবস্থান কি, আমার ভিডিও দেখো নি? মূর্খ কথাকার। আসিয়া অপ্রয়োজনীয় প্রশ্ন। যে জিনিস বুঝো না সেটা বেশি মাথার লেভেলটা আগে বোঝার চেষ্টা করো, তোমার মাথার লেভেল কি। আমার ভিডিও তো আছে হাজার হাজার, এটা নিয়ে তো আমরা ভিডিও করছি। তাহলে এই জিনিসটা তো বুঝতে হবে যে কীভাবে করলে একটা স্টুডেন্ট অসাধারণ রেজাল্ট করতে পারবে। লাইভে আছে, ওদিক যাও। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। ওকে, তা তোমাদের যে জিনিসটা আমি বলছিলাম, হ্যাঁ জিএসটির সামনে কোর্স আসতে, সেকেন্ড টাইম তো ভর্তি শুরু হয়ে গেছে। 7 তারিখে হচ্ছে ওইটা ওরিয়েন্টেশন। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা কালকে থেকে ভালো করে পড়তে থাকো, ইনশাল্লাহ দেখবা যে খুব ভালো রেজাল্ট হবে। আসসালামু আলাইকুম।